অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে বা কাছে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা দেখছেন, আপনাদের সকলকেই জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ। তো চলুন অনুষ্ঠানের শুরুতেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার কি ফজিলত এবং বরকত রয়েছে তা শ্রবণ করি। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন কল করে থাকেন, মেসেজও পাঠিয়ে থাকেন এবং মাদানী চ্যানেল ফেসবুক লাইভের মাধ্যমেও আপনারা আপনাদের বিভিন্ন পেরেশানির কথা, মুসিবতের কথা আপনারা আমাদেরকে জানিয়ে থাকেন। তো ইনশাআল্লাহ আজকেও আপনাদের মেসেজের জবাব, কলের উত্তর কুরআন ও আহাদিসে মুবারাকা থেকে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজভী জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাতে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো চলুন দেরি না করে আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করি। জি, কল শুনিয়ে। আমার নাম মোহাম্মদ বদরুদ্দোজা, সিলেট মৌলভীবাজার। আমার বাচ্চাটা রাতে খুব বেশি কান্নাকাটি করে। বদরুদ্দোজা ভাই, আপনি সিলেট মৌলভীবাজার থেকে আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার বাচ্চাটা রাতে খুব কান্নাকাটি করে, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো বাচ্চা কান্না না করার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ দেওয়া হয়, বিশেষ তাবিজ। তো এই তাবিজ আপনি ব্যবহার করার চেষ্টা করুন। দাওয়াত ইসলামে যেখানে সাপ্তাহিক ইজতিমা হয় এবং যেখানে তাবিজ দেওয়া হয়, আপনি সেখানে গিয়ে সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। বিশেষ করে বাচ্চা কান্না করে এই কথাটি বললে আপনাকে তাবিজটা দিয়ে দিবে ফ্রিতে। আপনি এই তাবিজ সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বাচ্চা কান্না করা আস্তে আস্তে ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি লাকসাম থেকে বলছি মজিদ। আমার সমস্যা হলো আমার মায়ের 1 বছর হয়ে গেছে, উনি ওই কথা বন্ধ হয়ে গেছে, খানা খাইতে পারে না, হঠাৎ করে গলায় বাজে, অনেক ডাক্তার দেখাইছি, কিছু হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার আম্মাকে শিফা দান করুক। জি, রুহানি মজিব ভাই, লাকসাম থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার মা অসুস্থ এবং কয়েক বছর ধরে তিনি এরকম অসুস্থতার মধ্যে আছেন। আপনি প্রথমে এভাবে করতে পারেন যে প্রতিদিন আপনি 111 বার ইয়া সালাম ও পাঠ করে আপনার মায়ের শরীরের মধ্যে দম করবেন, ফুঁক দিবেন, ইনশাআল্লাহ এর দ্বারা আস্তে আস্তে রোগ বালাই দূর হয়ে যাবে। অথবা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওজিফাটি সবসময় পাঠ করতে থাকবে, যতটুকু সম্ভব বেশি বেশি পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সুস্থতা লাভ করবে। এবং আমি আপনাকে আরেকটি অনুরোধ জানাবো যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি প্লেটওয়ালা আমল দেওয়া হয়। আপনি যেখানেই দাওয়াত ইসলামের তাবিজ দেওয়া হয়, সেই তাবিজের স্টলে গিয়ে জিম্মাদার ইসলামের সাথে যোগাযোগ করে আপনি তাবিজ সংগ্রহ করুন এবং যে প্লেটওয়ালা আমল, এই প্লেটওয়ালা আমলটি সংগ্রহ করুন। ইনশাআল্লাহ সেটি যেভাবে আপনাকে আমল করতে বলবে সেভাবে আপনি কাজ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার মায়ের যে রোগের কথা বলছেন সেটি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এবং প্রত্যেকটি কাজ করার আগে আপনারা অবশ্যই মাদানী চ্যানেল দর্শক 111 টাকা
অথবা 11 টাকা সামর্থ্য অনুযায়ী বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সওয়াবের নিয়তে ওনার নামে নজর করবেন, কোথাও দান করে দিবেন, মাদ্রাসা, মসজিদ অথবা কোন একজন দুস্থ লোককে আপনি দান করে দিবেন। ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম সবুজ, কুমিল্লা থেকে বলছি, পাথুরিয়াপাড়া। আমার কানে আর কি এই 2-3 দিন আগে ব্যথা, বাড়ি খাইছিলাম, কানে ডিপ হয়ে রয়েছে, কানে শো করে, মানে কিছু শুনি না, ওষুধ খাইতেছি কিন্তু এই কানে ডিপ যাইতেছে না। আল্লাহ তাআলা আপনার কানের সমস্যাকে দূর করে দিক। জি, রুহানি চিকিৎসা। ধন্যবাদ সবুজ ভাই, আপনি আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন যে কুমিল্লা থেকে আপনি ফোন করেছেন এবং আপনি বলছেন যে কানে ব্যথা পেয়েছেন এবং কয়েকদিন ধরে ওষুধ খাওয়ার পরও ব্যথা যাচ্ছে না। তো আপনি এই আমলটি করতে পারেন। ইয়া সামিও, এই ওজিফাটি আপনি 21 বার পাঠ করবেন। যদি সম্ভব হয় আপনি কাগজ এবং কলম নিন, জিনিসটি লিখে রাখুন। ইয়া সামিও, এই ওজিফাটি 21 বার পাঠ করবেন। আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পড়বেন এবং কাউকে দিয়ে পড়াবেন। এরপরে আপনার কানের মধ্যে ফুঁক দিয়াবেন, দম করাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার কানের ব্যথা দূর হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনার কানের ব্যথা ভালো হয়নি ততদিন পর্যন্ত আপনি এই আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবেন। এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি ছোট পুস্তিকা রিসালা, নাম হচ্ছে অসুস্থ আবিদ, এর 40 পৃষ্ঠার মধ্যে তিনি নকল করেন, তিনি লিখেছেন। তো আপনারাও চাইলে দাওয়াত ইসলামীর এই প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত এই রিসালাটি আপনারা সংগ্রহ করতে পারেন মাকতাবাতুল মদিনার যে কোনো স্টল থেকে, অথবা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে গিয়ে বুক লাইব্রেরিতে গিয়ে আপনারা এই রিসালাটি, এই ছোট পুস্তিকাটি ডাউনলোড করে নিজে পড়তে পারেন। আসুন আমরা মাদানী ফুলের দিকে যাই। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বারগাহে রিসালাতে উপস্থিত হলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখন আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্পর্শ করলাম তখন আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো প্রচন্ড জ্বর। উত্তরে তিনি ইরশাদ করলেন, আমার তোমাদের 2 জন পুরুষের সমপরিমাণ জ্বর আসে। আমি আরজ করলাম, এজন্য কি আপনার সওয়াব দ্বিগুণ হয়ে থাকে? তিনি ইরশাদ করলেন, জি হ্যাঁ। তো প্রিয় ইসলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জ্বর আসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার নিয়ামত। এই জ্বর আসার কারণে আমাদের অনেক গুনাহগুলো ঝরে যায়। তো ইনশাআল্লাহ এই জ্বর আসলে আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহ তাআলার যে বিধান রয়েছে এগুলা পালন করার চেষ্টা করব। আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কলের দিকে যাই। নাম আলহাজ আব্দুল হামিদ, আমি 25-এর পথে। আমার একটা নাতি বয়স 5.5 বছর, খুব দুঃখ, লেখাপড়া একটা অপর বছর কথাও শুনে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, ধন্যবাদ আব্দুল হামিদ ভাই, আপনি আমাদেরকে ফোন করেছেন শেরপুর থেকে। আপনি বলছেন যে লেখাপড়ায় অমনোযোগী এবং কথা শুনে না, এই জন্য বাচ্চা লেখাপড়া কথা শুনে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিক। আসলে ছোট বাচ্চা একটু দুষ্টুমি করবে এবং একটু কথা কম শোনার চেষ্টা করবে অনেক সময়। তো এদেরকে মানাতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে যাতে তারা আপনি বাধ্য হয়ে যায়। প্রথমত আপনি আপনার কথা শোনার জন্য, বাধ্য হওয়ার জন্য আপনি প্রতিদিন সকালে ফজরের সময় যখন আপনি ঘুম থেকে উঠবেন নামাজ পড়ার জন্য ফজরের ওয়াক্তে, তো সূর্য ওঠার আগে আপনার ছেলের যে অবাধ্য সন্তানের কপালে হাত রেখে আসমানের দিকে আপনার মুখ করে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, এই ওজিফাটি 21 বার পাঠ করবেন। আসমানের দিকে আপনি মাথা রেখে এবং কপালের উপর, বাচ্চার কপালের উপর হাত রেখে 21 বার পাঠ করবেন। আগে পরে একবার দরুদ শরীফ পড়বেন এবং এই আমলটি সূর্য ওঠার আগে করতে হবে। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। তো এই আমলটি আপনি কয়েকদিন বা 1 সপ্তাহ পর্যন্ত অব্যাহত রাখুন, যতদিন পর্যন্ত আপনার উদ্দেশ্য পূরণ হয়নি ততদিন পর্যন্ত এই আমল করতে থাকুন। আল্লাহ তাআলা চাইলে আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া এই ওজিফাটি ওনার ছোট একটি পুস্তিকা, ছোট একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর 29তম পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন।
তো আপনারা চাইলে এই রিসালাটি পড়তে পারেন। এরপরে আপনি বলছেন যে কথা শুনে না, এরপরে হচ্ছে লেখাপড়ায় অমনোযোগী। তো এই ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন, সেটা হচ্ছে ইয়া আল্লাহু 101 বার একটি কাগজের মধ্যে লিখতে পারেন, লিখে নিজে লিখতে পারেন অথবা কাউকে দিয়ে আপনি লিখাতে পারেন। 101 বার ইয়া আল্লাহু, আল্লাহ তাআলার মোবারক নামটি লিখে এটি তার গলার মধ্যে, বাচ্চার গলার মধ্যে বেঁধে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে, অথবা হাতেও বেঁধে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আপনার সন্তান পড়ালেখার মধ্যে মনোযোগী হয়ে যাবে। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া এটি পাখি ও অন্ধ সাপের একটি ছোট একটি রিসালা, পাখি ও অন্ধ সাপ, এর 31তম পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। তো আপনি চাইলে এই রিসালাটা পড়তে পারেন। জিপি ইসলামী ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অনেকে আমাদেরকে মাদানী চ্যানেল ফেসবুক লাইভ পেজের মাধ্যমেও প্রশ্ন করছেন। যে প্রশ্নটা করা হয়েছে এর উত্তর আসলে কিছুক্ষণ আগেও যে রুহানি চিকিৎসা দিয়েছে, এর ওই রুহানি চিকিৎসাটাই একজন ইসলামী ভাই প্রশ্ন করেছেন যে ওনার ছোট ভাই অস্বাভাবিক আচরণ করে, অর্থাৎ কথাবার্তা শুনে না এবং পড়ালেখায় অমনোযোগী, কিন্তু ছোটকালে ভালো ছিল কিন্তু এখন পড়ালেখায় অমনোযোগী হয়ে গিয়েছে। তো এই ব্যাপারে উনি সমস্যার সমাধান চেয়েছেন। হ্যাঁ, এটা কিছুক্ষণ আগে যে আমলটি বলেছি 101 বার ইয়া আল্লাহু লিখে আপনি বা কাউকে দিয়ে লিখিয়ে, কোনো একজন হুজুরকে দিয়ে বা কোনো একজন মাদ্রাসার ছাত্রকে দিয়ে, কোনো একজন সুন্নি আলিমকে দিয়ে আপনি লিখিয়ে গলা অথবা হাতের মধ্যে বাঁধতে পারেন। আচ্ছা, অনেক সময় এমনও হয় যে আমরা সবসময় বলে থাকি বদ নজরের কারণে, কুদৃষ্টি পড়ার কারণে, যেটি হাদিসে পাক দ্বারা প্রমাণিত। তো বদ নজরের কারণে এটি হয়ে থাকে, এই আমলটি এইটা হয়ে থাকে। অনেক সময় বাচ্চা অনেক রকম বিভিন্ন রকম আচরণ করে থাকে, যেমন আপনি বলছেন যে ছোটবেলায় ভালো ছিল, যখন আস্তে আস্তে বড় হচ্ছে সে লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাচ্ছে, দুষ্টু হয়ে যাচ্ছে, দুষ্টুমি করছে। হ্যাঁ, তো এক্ষেত্রে বিশেষ করে অনেক সময় ভালো থাকার কারণে অনেকের বদ নজর পড়ে যে এই ছেলেটা লেখাপড়ায় ভালো বা ইত্যাদি ইত্যাদি, তো পরে দিয়ে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো তাই এই আমলটির সাথে সাথে বদ নজর দূর করার চেষ্টা করুন। যেরকম আমরা সবসময় বলে থাকি বদ নজর দূর করার পদ্ধতি, এটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার যে লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে তিনি বিভিন্ন জায়গায় তিনি লিখেছেন। তো আপনারা চাইলে অসুস্থ আবিদ এই রিসালাটি পড়তে পারেন। এটা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার থেকে প্রকাশিত একটি রিসালা, এ থেকে নিতে পারেন, অথবা www.dawatislami.net গিয়ে অসুস্থ আবিদ রিসালাটি নিতে পারেন। তো এর মধ্যে বদ নজর দূর করার একটি পদ্ধতি লিখেছেন, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পাঠ করে, 1 বার আয়াতুল কুরসি, এরপর 3 বার সূরা ফালাক, এরপর 3 বার সূরা নাস। তো এরপরে শুরু ও শেষে 1 বার দরুদ শরীফ পাঠ করে 3টি শুকনো মরিচের উপর ফুঁক দিবেন। তারপর ওই মরিচগুলো রোগীর মাথার চারপাশে 21 বার ঘুরিয়ে চুলোতে দিন। ইনশাআল্লাহ এর দ্বারা বদনজর দূর হয়ে যাবে। বদনজরের ব্যাপারেও আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার প্রতিষ্ঠিত দাওয়াত ইসলামীর একটি বিভাগ আল মদিনাতুল ইলমিয়া থেকে একটি কিতাব বের হয়েছে, মাকতাবাতুল মদিনা সেই কিতাবটি প্রকাশ করেছে, যার নাম হচ্ছে অশুভ প্রথা। এর মধ্যে আমি সেই মজলিস এই বদনজরের ব্যাপারে কিছু জিনিস তুলে ধরেছে, হাদিসে পাক তুলে ধরেছে, যা বদনজর হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, এবং সেগুলো দূর করার ব্যাপারে কিছু ওজিফা সেখানে দিয়েছে। তো আপনিও চাইলে সেখান থেকে পাঠ করতে পারেন। ধন্যবাদ। আসুন আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কলের দিকে যাই আমরা। আমার নাম আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ থেকে। তো আমি একজনের কাছে টাকা পাই, আমি টাকাটা পাবো কিনা, আমি কেমনে কিভাবে টাকাটা পাইতেছি না। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। জি, আনোয়ার হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি আমাদেরকে ফোন করছেন, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে পাওনা টাকা আপনি পাচ্ছেন না আদায়ের জন্য, আপনি ওজিফা চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে ইশারের নামাজ পড়ার পর খালি আসমানের নিচে দাঁড়িয়ে খালি মাথায়, অর্থাৎ আপনার মাথায় কোনো টুপি পাগড়ি ইত্যাদি থাকতে পারবে না, আসমানের নিচে দাঁড়িয়ে আপনি 500 বার ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব এটি পাঠ করুন, এবং আগে ও পরে 11 বার করে দরুদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার যে টাকা পাচ্ছেন আপনি ইনশাআল্লাহ সেই টাকাগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
আসুন আমরা পরবর্তী কলের দিকে যাই। মোশাররফ কুমিল্লা থেকে। সমস্যাটা হচ্ছে যে আমার শ্বাসকষ্ট, তবে এটা আমার বাবা মা বা নানা নানি কারো বংশগত না। ওষুধ খাতে খেয়েছি, কাজ হচ্ছে না। ওখানে চিকিৎসা জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার শ্বাসকষ্টকে দূর করে দিক। জি ধন্যবাদ মোশাররফ হোসেন ভাই, আপনি কুমিল্লা থেকে আমাদেরকে ফোন করেছেন যে শ্বাসকষ্টের ব্যাপারে আপনি বলছেন। তো আপনি বলছেন যে বংশগত নয় এটি, তবু এরপরে আপনার রোগটা দেখা যাচ্ছে। আসলে শীতকালের দিকে এই রোগটি বেশি দেখা যায়, অনেকের গরমকালেও দেখা যায়। তো এই রোগটি দুই ভাবে হতে পারে, একটি হচ্ছে ঠান্ডার জন্য অথবা আরেকটি হচ্ছে গরমের কারণে হয় অনেকের, এবং ধুলোবালির কারণে এই শ্বাসকষ্ট রোগটি বেশি হয়ে থাকে। তো এটি অনেক সময় বংশগতভাবেও মানুষ পেয়ে থাকে, অথবা অনেক সময় বিভিন্ন কারণে হয়ে থাকে। এটি অ্যালার্জি জনিত একটি রোগ। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনি ঠান্ডা থেকে একটু বাঁচবেন, এবং যেই কারণে আপনার শ্বাসকষ্ট রোগটি দেখা যাচ্ছে সেই জিনিসগুলো থেকে থেকে আপনি দূরে থাকবেন, যেমন ধুলোবালি থেকে মাস্ক ইত্যাদি পরবেন। তো আপনি এই আমল করতে পারেন প্রতিদিন ঘুমানোর আগে। 10 গ্রাম মোনাক্কা, 5টি গোলমরিচ এবং 10টি বাদামের দানা নিয়ে আপনি রাতে ঘুমানোর আগে খাবার দাবার খাওয়ার পর আপনি এগুলো খেয়ে ফেলুন। খাওয়ার পর আপনি পানি পান করবেন না, ভালো করে চিবিয়ে আপনি খেয়ে ফেলুন। ইনশাআল্লাহ দ্বারা আপনি আরাম অনুভব করবেন। তো এই চিকিৎসাটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এই কিতাবের 11 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ঘরোয়া চিকিৎসা। তো আপনারা যারা মাদানী চ্যানেলের দর্শক, আপনাদের প্রতি অনুরোধ করব যে কয়েকটি কিতাব কয়েকটি বই আমাদের প্রত্যেকটি পরিবারে থাকা অবশ্যই জরুরি। তার মধ্যে একটি কিতাব হচ্ছে ঘরোয়া চিকিৎসা। এগুলো আমাদের দেশীয় কিছু জিনিস রয়েছে, উপকরণ রয়েছে, যা থেকে আমরা নিজেরাই এই চিকিৎসা গুলো গ্রহণ করতে পারি। এইটি ভালো করে অধ্যয়ন করে এবং আমল করার আগে এই কোনো ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই জিনিসগুলো, এই চিকিৎসাগুলো আমরা গ্রহণ করতে পারি। কেননা প্রত্যেক ওষুধ প্রত্যেকের জন্য নয়, রোগ একই কিন্তু প্রত্যেক ওষুধ প্রত্যেকের জন্য নয়। তো তাই এই কিতাবটি রাখা দরকার, এবং সাথে সাথে যদি আমরা যেই আমলটি করব, এই কিতাবের অনুযায়ী যে চিকিৎসাটি আমরা গ্রহণ করব, সেটিও এমন হওয়া উচিত যে আমরা কারো কাছ থেকে, অর্থাৎ কোনো একজন বিশেষজ্ঞ পরামর্শক বা ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা যেন এর উপর আমল করি। তো যাই হোক, প্রত্যেক ইসলামী ভাই যারা আমাদের চ্যানেল দেখছেন, মাদানী চ্যানেল দেখছেন, তো আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে এই কিতাবটি দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে। আপনারা দাওয়াত ইসলামের পক্ষ থেকে এই কিতাবটি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। যে অনেকেই ফেসবুক লাইভ পেজের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করছেন, তো আমি আবারও বলছি যে আপনাদের মূল যে সমস্যা এটা আমাদেরকে ভালো করে বলুন, ইনশাআল্লাহ আপনাদেরকে রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে। যে আমরা পরবর্তী কলের দিকে যাই। মোহাম্মদ আলাউদ্দিন, অনেকদিন ধরে গলা শুকিয়ে যায়, তো এটার রুহানি চিকিৎসাটা কি? আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার যে পেরেশানি রয়েছে তা দূর করে দিক। জি আলামিন ভাই চট্টগ্রাম থেকে আপনি আমাকে ফোন করেছেন। আলামিন ভাই, আপনি বলছেন যে আপনার গলার সমস্যা। তো আপনার গলার সমস্যার জন্য আপনি এমন কিছু আমল রয়েছে, গলার আসলে ব্যথা জাতীয় কিছু করছে, তো আপনি এই আমলটি করতে পারেন। কাউকে দিয়ে ঘুমানোর আগে প্রতিদিন আপনি 111 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু আপনি পাঠ করিয়ে আপনার গলার মধ্যে ফুঁক দিতে পারেন। অথবা দাওয়াত ইসলামের পক্ষ থেকে গলার সমস্যার জন্য একটি স্পেশালি তাবিজ দেওয়া হয়, এই তাবিজটি আপনি সংগ্রহ করতে পারেন। এই তাবিজটি যদি আপনি ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার গলার ব্যথা, গলার যে সমস্যা সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আমরা মাদানী ফুলের দিকে যাই। মদিনার তাজেদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পেটের অসুস্থতার কারণে মারা গেল তার কবরের আযাব হবে না। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ পেটের অসুস্থতায় মৃত্যুবরণকারী কবরের আযাব থেকে মুক্তি পাবে, কেননা সে দুনিয়ার মধ্যে এই রোগের কারণে অনেক কষ্ট স্বীকার করেছে, আর এই কষ্টটা কবরের কষ্ট দূরকারী হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাদের এই ধরনের অসুস্থ হয়ে থাকে, তো এদের উচিত ধৈর্য ধারণ করা এবং
এখানে বলেই দেওয়া হয়েছে যে যে ব্যক্তি পেটের অসুস্থতার কারণে মারা যাবে তার কবরের আযাব দূর হয়ে যাবে। তো আমাদের উচিত সকল অবস্থায়, যে কোনো অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তের উপর আমাদেরকে বিশ্বাস রাখা এবং সেই সিদ্ধান্তটা আমাদের জন্য মঙ্গল কামনা করে এটা মেনে নেওয়া উচিত। তো আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানিকে, অসুস্থতাকে দূর করে দিক। জিপি ইসলাম ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কলের দিকে যাই। রাজশাহী থেকে আবু সুফিয়ান বলছিলাম। আমার পায়ে প্রচন্ড ব্যথা, রাত লাগলে মানে পা প্রচন্ড ব্যথা করে। পা ব্যথা করে আল্লাহ তাআলা আসানি দান করে, শিফা দান করছি। হ্যাঁ, আবু সুফিয়ান ভাই রাজশাহী থেকে আপনি ফোন করছেন। তো আপনি বলছেন যে আপনার পা ব্যথা করছে প্রচন্ড রকমের। তো আপনি যখনই পা ব্যথা করবে তখন আপনি এই ওজিফাটি করতে পারেন, সেটি হচ্ছে ইয়া গনিউ ইয়া গনিউ। এই ওজিফাটি আপনি বেশি বেশি পাঠ করতে থাকুন, বেশি বেশি পাঠ করতে থাকুন, বেশি বেশি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা দূর হয়ে যাবে। এবং মাদানী পাঞ্জে সূরাতে আমির আহলে সুন্নতের কিতাব মাদানী পাঞ্জে সূরা, এই মাদানী পাঞ্জে সূরার 221 পৃষ্ঠার মধ্যে এই আমলটি লেখা হয়েছে। আপনি আপনার চাইলে সেই কিতাবটিও অধ্যয়ন করতে পারেন। জি, আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। আমার নাম রশিদ আহমদ, আমি সাতবাড়িয়া থেকে বলছি। আমার বড় ছেলের শরীর সাদা হয়ে যায়, পুরুষ বিয়ারাম একটু দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, শিফা দান করুক। ধন্যবাদ। আপনি রশিদ আহমদ ভাই, আপনি সাতবাড়িয়া থেকে আমাদের সাথে আছেন, আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার সন্তানের শ্বেত রোগের কারণে পুরো শরীর সাদা হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আমি আপনাকে দুটি আমল দেব, একটি হচ্ছে রোহানি চিকিৎসা এবং আরেকটি হচ্ছে তাবিজাত। তো আপনি প্রথমে এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে সূরা বাইয়িনা, সেটি পাঠ করে আপনি আপনার সন্তানের শরীরের মধ্যে ফুঁক দিবেন এবং এই সূরা প্রতিদিন এই আমলটি করতে থাকুন। প্রতিদিন যতদিন ভালো হয়নি ততদিন পর্যন্ত সূরা বাইয়িনা আপনি পাঠ করে বা কাউকে দিয়ে পড়িয়ে, কোনো হুজুরকে দিয়ে পড়িয়ে আপনার সন্তানের শরীরের মধ্যে ফুঁক দিয়ে দম করান এবং এটি লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে ভাঁজ করে ভালো করে প্লাস্টিক রেক্সিনটা দিয়ে ফোল্ডিং করে ভাঁজ করে পেঁচিয়ে আপনার সন্তানের গলায় পরিয়ে দিন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার সন্তানের যে শ্বেতরোগ সেটি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এবং এই সূরা পাঠ করিয়ে মানে যিনি পাঠ করবেন কাউকে দিয়ে পাঠ করিয়ে খাবারের মধ্যে ফুঁক দিয়ে সেই খাবার খাওয়ান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে অনেক উপকার হবে। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া এটি মাদানী পাঞ্জে সূরা আর 207 নং পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। তো আপনারা চাইলে সেই কিতাবটি অধ্যয়ন করতে পারেন। জিপি ইসলাম ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অনেকেই মেসেজ করছেন। তো মেসেজের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের যে সমস্যা রয়েছে দূর করে দিক। তো এমন অনেক সমস্যা রয়েছে যে সমস্যার রোহানি চিকিৎসা তো নিবই ইনশাআল্লাহ, কিন্তু এর পাশাপাশি আমরা ডাক্তারের শরণাপন্ন হব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা চাইলে কোন মাধ্যমে শিফা দান করে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রুহানি চিকিৎসার পাশাপাশি যাতে কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে আমরা শরণাপন্ন হই। জি, আসুন আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। নাম মোহাম্মদ সুমন। আমার আপার হাঁটু হাড় হয়ে গেছে, অনেক ব্যথা, শিক্ষায় তো কাজ হয় না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। সুমন ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি ফোন করেছেন, আপনি বলছেন যে হাঁটু ক্ষয়। তো আল্লাহ তাআলা আসান দান করুক এবং ব্যথার কথা বলছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। এই রোগের জন্য আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানেই তাবিজ দেওয়া হয় ফ্রিতে, আপনি সেখানে গিয়ে তাবিজ সংগ্রহ করুন এবং এই রোগের জন্য তাবিজ যেভাবে দেবে সেই তার উপর আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার রোগ দূর হয়ে যাবে এবং সাথে সাথে প্লেটওয়ালা একটি আমল দেওয়া হবে আপনাকে। তো সেই আমলটি তার উপর আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে যে হাঁটুর ক্ষয় এবং ব্যথা সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার হোসেন গান করছে, আমার বাকি বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আছে কিন্তু ওই যে দেখা যায় আর পরে আর কোনো কিছু বলে না। আল্লাহ তাআলা আসানি দান করুন। জি, ধন্যবাদ। আপনি আমাদেরকে ফোন করেছেন নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হোসেন ভাই। আপনি বলছেন যে বিয়ের ওজিফা আপনার ভাগ্নির দেখা হচ্ছে কিন্তু পরে দিয়ে এরা কোনো কথাবার্তা বলছে না, অর্থাৎ বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য আপনি ওজিফা চাচ্ছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার ভাগ্নির যে বিয়ের কথা বলছেন তিনি আল্লাহ তাআলা যেন ওনার বিয়ের একটি ভালো ব্যবস্থা করে দেন, আমরা দোয়া করছি। তো আপনি এই আমল করতে পারেন, যা আপনার ভাগ্নি আমল করতে পারে, সেটি হচ্ছে
কাউকে দিয়ে এই আমলটি 143 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 143 বার, 143 টাইমস 143 বার লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে ভাঁজ করে, যার বিয়ে হচ্ছে না, যে মেয়ে, মহিলা হোক পুরুষ হোক, যার বিয়ে হচ্ছে না, বিশেষ করে একটি মহিলার জন্য যে মেয়েদের বিয়ে হচ্ছে না, তাদের বাহুতে অথবা গলায় এটা পরিয়ে দিন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বিয়ে হবে এবং তাদের সংসারও খুব সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ওনার একটি ছোট রিসালা ব্যাং আরোহী বিচ্ছু নামক রিসালার 25 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। তো আপনি আবার শ্রবণ করুন, এবং বিশেষ করে মাদানী চ্যানেল যে দর্শক অনেকে হয়তো এই সমস্যার মধ্যে ভুগছেন, ওনাদের কুমারী মেয়ের বিয়ে হচ্ছে না, তো যাই হোক, আপনিও যিনি আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন, আপনিও এই আমলটি করতে পারেন। এবং মাদানী চ্যানেল দর্শক যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এই নিয়ে পেরেশান, নিজেদের সন্তান হোক, নিজেদের বোন হোক, আত্মীয় স্বজনের মধ্যে কেউ হোক, যদি বিয়ে কারো না হয়ে থাকে অথবা ঘর আসার পরেও ঘরটা ভালো করে পছন্দ হচ্ছে না অথবা তারা কোনো খবর দিচ্ছে না, যে কোনো প্রকারের, তো এই আমলটি করতে পারেন। খুব সুন্দর একটি আমল, সহজ একটি আমল এবং খুবই ফলপ্রসূ একটি আমলটি আমি আবার বলছি, আপনারা যদি খাতা অথবা কলম সাথে থাকে সম্ভব হলে লিখে নিন, ইনশাআল্লাহ পরবর্তীতে কাজে আসবে। 143 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওজিফাটি একটি কাগজের মধ্যে লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে আপনাদের যাদের বিয়ে হচ্ছে না তাদের গলায় অথবা হাতের মধ্যে বাহুতে বাঁধুন। ইনশাআল্লাহ এর দ্বারা খুব তাড়াতাড়ি বিয়েও হবে এবং সাথে সাথে সংসারও ভালো চলবে। অনেকের বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সংসারের অশান্তি থাকে, বিভিন্ন রকম পেরেশানি থাকে। তো এটি একটি গুরুত্বপূর্ণ ওজিফা যে সংসারও চলবে ভালোভাবে এবং বিয়ে হবে ইনশাআল্লাহ। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি হবিগঞ্জের বাবু বলতে আমার নাম মোহাম্মদ কবির মিয়া। জি, আমার মা আজকে 7 বছর আগে অপারেশন হয়েছে, বাম সাইডের কিডনি অফ হয়ে গেছিল। এখন আবার শরীরের মাঝে বিভিন্ন সমস্যা, পেটের মাঝে প্রচুর গ্যাস জমে আর খাওয়ার জ্বালা পুরা করে, আর একটু প্রেসারের সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক, শিফা দান করুক। জি, কবির মিয়া, আপনি আমাদেরকে ফোন করেছেন, আপনি বলছেন যে পেটেরও সমস্যা, লিভারেরও সমস্যা, গ্যাস হয়ে যায় পেটে এবং প্রেসারের সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। এই আমলটি করতে পারেন প্রতিদিন। যে রোগী রয়েছে তো তার পেটের মধ্যে, তার শরীরের মধ্যে এই আমলটি করতে পারে, সেটা হচ্ছে ইয়া মুহই, ইয়া মুহই, ইয়া মুহই এই ওজিফাটি 7 বার পাঠ করে রোগীর শরীরের মধ্যে প্রতিদিন দম করুন। এবং যারা সর্ব অবস্থায় সবসময় রোগের মধ্যে থাকে তারা ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওজিফাটি বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সর্বকালীন যে রোগ সেটি দূর হয়ে যাবে। এবং সাথে সাথে অনেকের যাদের সর্বকালীন রোগ রয়েছে তারা বিশেষ করে বদ নজর দূর করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ যেভাবে আমরা দাওয়াত ইসলামী, আমরা মাদানী চ্যানেলের মধ্যে বলেছি বদ নজর দূর করার ব্যাপারে, তো সেইভাবে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাদের যে রোগ, যে সমস্যা সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ইসলামে প্রশ্ন করেছেন যে ওনার আব্বা প্যারালাইজ হয়ে গিয়েছে, তো ওনার কিডনি, জন্ডিস, ডায়াবেটিস ইত্যাদি সমস্যা রয়েছে, তো এই সকল কিছুর জন্য উনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আসলে যাদের এরকম রোগ রয়েছে, প্যারালাইসিস, আপনি প্যারালাইসিস বলছেন বা ইত্যাদি ইত্যাদি রোগের জন্য আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রথমত যেই পরামর্শটা আমি আপনাদেরকে দেবো সেটি হচ্ছে আপনারা দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। এই রোগগুলোর জন্য তাবিজও দেবে এবং সাথে সাথে প্লেটওয়ালা আমলও দেওয়া হবে এবং আরো কিছু আমল যদি দেয় সে তার উপর আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনারা শেফা পেয়ে যাবেন। প্যারালাইসিস এবং আরেকটি রোগ কি বলেছেন? কিডনি, অনেক ধরনের সমস্যা। আসলে অনেক ধরনের সমস্যা, যদি একটি রোগ হতো তাহলে আমরা একটি ভাবে আপনাকে করতে পারতাম। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আমরা চেষ্টা করছি আপনাকে। প্রথমত হচ্ছে আপনি কিডনি রোগের জন্য একটি আমল করতে পারেন। এই অনেকগুলো আমল আসলে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ওনার বিভিন্ন কিতাবের মধ্যে তিনি দিয়েছেন, তো বিভিন্ন রিসালার মধ্যে দিয়েছেন, সেই রিসালা থেকেও আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন। এবং
তো যারা সর্বকালীন রোগ তারা রোগের মধ্যে আছেন তারা এই এই আমলটি করতে পারেন। ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি সর্ব অবস্থায় সব সময় আপনারা পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের যে যারা সর্বকালীন রোগের মধ্যে যারা রয়েছেন, যারা বিভিন্ন সবসময় রোগের মধ্যে থাকেন, তারা এই আমলটি করতে পারেন। যেহেতু আপনি এখন আমাদেরকে ফোন করেছেন, তো যিনি কিডনি রোগ বলেছেন না, কিডনি রোগের জন্য আপনি এই আমলটি করতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে 3 গ্রাম মিষ্টি সোডা পানি দিয়ে ব্যবহার করুন, তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয়, যেহেতু আপনার ডায়াবেটিসও আছে, প্যারালাইসিস আছে, তো আপনি প্রতিদিন সকালে খালি পেটে 3 গ্রাম মিষ্টি সোডা পানি দিয়ে ব্যবহার করুন। আপনার পিপাসা থাকুক অথবা না থাকুক, আপনি বেশি বেশি পানি পান করুন এবং 11 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার প্রশান্তি এসে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, কিডনি রোগের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আরেকটি বলেছেন যে প্যারালাইসিসের যেই সমস্যা, তো এটি আল্লাহ তাআলা আসানি দান করুক। প্যারালাইসিসের জন্য কয়েকটি আমল আছে, তার মধ্যে একটি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার একটি নতুন থালার মধ্যে লিখে আপনি পান করান, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার প্যারালাইসিস রোগ দূর হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটি 11 বার একটি নতুন থালার মধ্যে, বাসন প্লেট যে আমরা খাবার খাই, তো নতুন প্লেটের মধ্যে আপনি লিখে আপনি সেখানে পানি দিয়ে সেই খাবারটি পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার প্যারালাইসিস দূর হয়ে যাবে। আপনি যদি খাতা অথবা কলম থাকে আপনি লিখে নিন। এবং মাদানী চ্যানেলের দর্শক যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, তাদের প্রতি অনুরোধ, তারাও এমন করতে পারেন। সেটি হচ্ছে যারা বিশেষ করে প্যারালাইসিস ইত্যাদি রোগের জন্য আপনার রোগের মধ্যে ভুগছেন, তারা এই আমলটি করতে পারেন। 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার একটি নতুন থালার মধ্যে লিখে জাফরান ইত্যাদি দিয়ে লিখে পানি দিয়ে সেই পানিগুলো পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাদের প্যারালাইসিস রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। আমি চাঁদপুর থেকে বলছি, আমার নাম ফয়সাল আহমদ। আমার ভাই পড়াশোনা করতেছে না। পড়াশোনা করছে না। ধন্যবাদ ফয়সাল আহমেদ ভাই, আপনি চাঁদপুর থেকে আমাদেরকে ফোন করেছেন। তো আপনি বলছেন যে আপনার ভাই পড়াশোনা করতে চান, আপনার পড়াশোনার মধ্যে অমনোযোগী। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। তো যেহেতু পড়াশোনা করতে যাচ্ছেন, আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয় সেখানে গিয়ে দাওয়াত ইসলাম মুআল্লিকদের সাথে যোগাযোগ করে আপনি ফ্রিতে তাবিজ সংগ্রহ করুন আপনার ভাইয়ের জন্য। এবং সাথে সাথে এই আমলটি করতে পারেন, যেটা আমরা আগে বলেছি, ইতিপূর্বে বলেছি, যে ইয়া আল্লাহু 101 বার একটি কাগজের মধ্যে লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে ভাঁজ করে গলার মধ্যে পরিধান করান আপনার ভাইকে। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার ভাইয়ের পড়ালেখার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। কুমিল্লা থেকে বলছি, রবিউল ইসলাম। আমার আগে ব্যবসা বাণিজ্য হয় না। ব্যবসা বাণিজ্য হয় না। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যাকে সমাধান করে দিক। আসলে যে বলছেন যে আপনার আবার ব্যবসা বাণিজ্য হয় না, তো এই সমস্যাটা আসলে অনেকের আছে, অনেকে ব্যবসা করলে ব্যবসা হয় না। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনাকে ব্যবসাটা শিখতে হবে, আপনি কিভাবে ব্যবসাটা করবেন। আপনাকে ধৈর্য হলেও চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ব্যবসা করার আগে আপনাকে জানতে হবে যে এই ব্যবসাটাকেই আপনার জন্য উপযোগী কি না। ঠিক আছে, তো এরকম কিছু জিনিস আপনাকে প্রথমে দেখতে হবে। তো এই ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর ব্যবসাটা কি আমাদেরকে যেহেতু বলেননি, অনেক সময় অবৈধ ব্যবসা হওয়ার কারণে আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দেন না। তো ব্যবসাটাকে অবশ্যই বৈধ হতে হবে। এখন অনেকে আমরা মনে করি যে এই ব্যবসাটা হয়তো বৈধ, কিন্তু আমরা কোনো আলিম সাহেবের কাছ থেকে এর ফতোয়া নিই না, আলিম সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করি না। যেমন অনেক রকম ব্যবসা আছে যেগুলো বৈধ নয়, যেগুলো হয়তো আমাদের চোখে সেটাকে বৈধ মনে হয় কিন্তু বৈধ নয়। অনেকগুলো কাজ আছে, অনেকগুলো চাকরি আছে যেগুলো আমাদের চোখে হয় বৈধ মনে হয় কিন্তু সেগুলো বৈধ নয়। তো এই কারণে অনেক সময় আপনার বিভিন্ন জনের ব্যবসার মধ্যে বরকত হয় না, আল্লাহ তাআলা বরকতটা উঠিয়ে নিয়ে যান। এবং অনেক সময় এমন হয় যে আপনি হালাল ব্যবসা করছেন কিন্তু এর ভিতরে আপনি মিথ্যা বলার কারণে, ধোঁকা দেওয়ার কারণে আপনার ব্যবসার মধ্যে, ব্যবসা থেকে বরকত উঠে যাচ্ছে।
তো যার কারণে তার ব্যবসা বিভিন্ন রকম ইয়া হয়। তো আপনাকে অবশ্যই যখনই যে কেউ ব্যবসা করবেন তখন অবশ্যই আপনাকে তো হালাল ব্যবসা করতে হবে, সাথে সাথে ব্যবসায়িক ভাবে যাতে কাউকে আপনি না ঠকান ইত্যাদি ইত্যাদি এগুলো দেখতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার হালাল ব্যবসার মধ্যে বরকত দান করুক। তো আমি যে আমলটি বলবো এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি রিসালা পাখি ও অন্ধসাপ এর 30তম পৃষ্ঠার মধ্যে আমির আহলে সুন্নাত এটি নকল করেছেন। তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কাগজের মধ্যে 35 বার লিখবেন, কাউকে দিয়ে লিখাতে পারেন অথবা নিজেও লিখতে পারেন। তো লিখে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি তার মধ্যে এটি এর মধ্যে টাঙিয়ে দিবেন। আপনি লেমিনেটিং করে প্লাস্টিক পলিথিনের ভিতরে দিয়ে যাতে নষ্ট না হয় এটি ঝুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এবং ব্যবসাটি অবশ্যই আপনার বৈধ হতে হবে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সকলের সমস্যাকে সমাধান করে দিক। ইসলাম ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অনেকেই মাদানী চ্যানেল লাইভ ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করছেন। তো আমাদের সময় আসলে একেবারেই শেষের দিকে, যার কারণে আপনাদের মেসেজের উত্তর প্রদান করতে পারছি না। তো আসুন আমরা আপনাদের বিভিন্ন পেরেশানি এবং মুসিবত গ্রস্তদের জন্য সম্মিলিতভাবে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতার সকল উম্মতের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে যারা কল করেছে আল্লাহ, যাদের কলের জবাব, যাদের মেসেজের উত্তর আমরা দিতে পারি নাই, যে পেরেশানিতে রয়েছে আল্লাহ, বিমারির মধ্যে রয়েছে, সকলের পেরেশানি মুসিবত অসুস্থতাকে তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করো। আল্লাহ, আমাদেরকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আমাদের সাথে হাত উঠিয়েছে আল্লাহ, সকলের পেরেশানিকে দূর করে দাও। আমাদের সকলের নেক ও জায়েজ তামান্নাকে তুমি পূরণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা